This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জম্মু কাশ্মীরে পর জঙ্গি হামলা পরিস্থিতি সামলাতে এবার উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। ফের কি তবে জম্মু কাশ্মীরে বড় কিছু হবে? জল্পনা বিভিন্ন মহলে। গত কয়েকদিনে হাওয়া গরম হয়েছে উপত্যকার। কখনো তীর্থযাত্রীদের বাসে হামলা, কখনো সেনা ঘাঁটিতে হামলা। ফের রক্ত বারুদের চেনা ছবি দেখতে হয়েছে জম্মু কাশ্মীরকে। পরপর 4টি হামলায় কাশ্মীর এখন স্বাভাবিক এই দাবি করতে থাকা বিজেপি নেতাদের কপালে ভাঁজ। 9 তারিখ নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীরা যখন শপথ নিচ্ছিলেন, সেদিনও রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এবার হাল ধরতে আসরে নামলেন নর্থ ব্লকের টপ মোস্টরা। এদিন 2টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন অজিত দোভালও, ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর তপন ডেকা। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দিন প্রথম বৈঠক হয়। পরের বৈঠকে অমরনাথ যাত্রীদের সুরক্ষা নিয়ে হয় বৈঠক। এর আগে গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এই নিয়ে একতস্থ বৈঠক করেন। সর্বশক্তি দিয়ে জঙ্গি দমনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর রবিবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 20 জুন জম্মু ও কাশ্মীর সফরে যাবার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 29 জুন অমরনাথ যাত্রা শুরু হতে পারে। তার আগে পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন কি স্ট্র্যাটেজি শাহ দোভালদের? জল্পনা বাড়ছে রাজধানীর অলিন্দে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।